हेलो गाइज वेलकम माई নিউ ব্লগ। গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি অযোধ্যা ফাইনালি। আর আমরা ওখানে গিয়ে অনেক কিছু দেখবো, রাম মন্দির, তারপর রাজা দশরথের বাড়ি যেটা দশরথ মহল, সেইটা আরও অনেক কিছু, হনুমানগিরি, এইসব জায়গাগুলো আমরা ঘুরবো, তাই তো? হ্যাঁ, তবে তোমাদেরকে একটা কথা বলে রাম মন্দিরে কিন্তু ফোন এলাও নেই, সেই জন্য রাম মন্দিরে কিছু তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ফোনটা এলাও নেই, ওই জন্য রাম মন্দিরে কিছু দেখতে পাবে না। বাইরে বাইরে থেকে ফটো তুলবো, ভেতরে আমরা কিছু তুলতে পারবো না, ওই জন্য যা করছি ওখানেই বাইরে বাইরে অন্যান্য মন্দিরে হবে, শুধু রাম মন্দিরে নেই। রাম মন্দিরে নয়। ঠিক আছে, চলো বাই বাই বাই। আর আমাদের কথা ছিল বাসে যাবার, আমরা যাচ্ছি গাড়িতে। চলো টাটা, তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। সেরকম কিছু দেখা নিশ্চয়ই যাবে না, কারণ কুয়াশা আছে প্রচুর। তাও যেটুকু দেখতে পাচ্ছ, দেখো কি করবো আর এখন। তো গাইস, আমরা ফাইনালি ঢুকে গেছি অযোধ্যা, আর অযোধ্যা ধামের দিকে এখন যাচ্ছি, যেটা মেন তীর্থ জায়গা, সেইখান থেকে। তো ফাইনালি আমরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এক্ষুনি, অন্য কিছু বলবো না, দেখাও। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো, এই গোল গোল, হ্যাঁ, এই চলে গেল, পেরিয়ে গেল। এই যে আমরা চলে এসেছি এখান থেকেই না, মানে এই যে রাস্তার ভেতরে আমরা যাচ্ছি, এখান থেকে অযোধ্যার যে জায়গাগুলো আমরা যাবো সব আছে, হনুমানগিরি থেকে শুরু করে সব কিছু। দেখো এখান থেকে আমরা যাচ্ছি এখন। তো চলো তোমাদের বাকিটা দেখাবো। বাই বাই। ওইখানে কিছু দেখতে পাচ্ছি, ওইটা কি? এটা লতা মঙ্গেশকর চক, দেখ ওই দিকে। গাইজ, আমরা চলে এসেছি সরজু নদীর কাছে, এখন আমরা আছি মেন অযোধ্যা ধামেতে। চলো তোমাদের দেখাই। আর এখানে না জল খুব কম, এইটা হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীরাম সমাধি নিয়েছিলেন বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য। চলো তোমাদের দেখাই সেই সরজু নদী, দেখো কি পরিষ্কার জল, দেখো এইখানে, আহা। চলো তোমাদের বাকি কিছু দেখাই। তো গাইস, আমরা এসে গেছি সরজু নদী থেকে লতা মঙ্গেশকর চকেতে। তাই দেখো এখানে আমার পেছনে রয়েছে সেই বীণা লতা মঙ্গেশকরের, যেটা আমরা সবাই কখনো না কখনো দেখেই রেখেছি। দেখো আমার তো খুব ভালো লাগছে দেখে, যেগুলো আমি এর আগে ইউটিউবে দেখেছিলাম সেগুলো এখন নিজের চোখে দেখছি। তাই দেখো, এটা লতা মঙ্গেশকর মারা যাওয়ার পরে এটি নির্মিত হয়েছিল, বানানো হয়েছিল। এই দাঁড়া, জুতো ফুটো খুল, তাও খুলে আসি।